হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি এখন একটু ভালো আছি, কারণ বাবুর শরীর খারাপ একটু কম হয়েছে, ওই জন্য একটু ভালো আছি। তো আজকে যাব হচ্ছে গিয়ে সর্ষের বাগানে, মানে সর্ষের ক্ষেতে। বাবার বাড়িতে এসে সর্ষের ক্ষেত ঘুরে বেড়াবো। আজকে সর্ষের ফুল চুরি করতে যাব, নিয়ে রাত্রিরে সর্ষের ফুলের বড়া ভেজে খাবো। তাহলে চলো সর্ষের ফুল চুরি করে আসি। কিছু কিছু সময় আছে বাবু না কোলে উঠতেই চায় না, আবার কিছু সময় আছে ও আমার কোল থেকে নামতেই চায় না। মানে এইটাই আমি বুঝতে পারি না যে এরকম কেন করে। মানে আজকে যাওয়ার সময় না ভীষণ কষ্ট হচ্ছিল, তো একবার বলছিলাম যে বাবু নামো, ও কিছুতেই আমার কোল থেকে নামবে না। যাই হোক, কোলে নিয়েই যাচ্ছিলাম। যেতে দেখি একটা জায়গায় ফুটবল খেলা হচ্ছে, মানে বাচ্চাদের ফুটবল খেলা হচ্ছে। দুটো টিম ছিল, একটা ছিল ইয়েলো কালারের ড্রেস পরা আর একটা ছিল বিভিন্ন কালারের ড্রেস পরা। তো ওখানে দাঁড়িয়ে কিছু সময় ফুটবল খেলা দেখছিলাম। আমি কিন্তু ফুটবল খেলা খুব একটা ভালো বুঝি না, ঠিক আছে? তোমরা কেউ কিছু মনে করো না, আমি সত্যি বলছি ভালো বুঝি না ফুটবল খেলা, ওই জন্য। যাই হোক, তবুও একটু দাঁড়িয়ে দেখছিলাম। ওই সবাই গোল করে, আমিও ওদের সাথে গোল করে লাফাই। কি আর করবো, না বুঝলে যা হয়। আর আমার বাবু মনে হয় খুব বোঝে, এমন করছিল যে ও বিশাল বোঝে খেলা। তারপরে দেখতে অনেকটা সময়ও চলে যাচ্ছিল। তো আমি তারপরে ওদেরকে বলছিলাম যে এখানেই যদি এতটা সময় কাটিয়ে দাও, তাহলে আমরা সর্ষের ফুল কখন আনবো, সর্ষের খেতে কখন যাব। তারপরে মানে আমার বাবুর জন্য আরও লেট হচ্ছিল। আমার বাবু তো মানে যেখানে যায় একটু যদি মজার জিনিস হয় তাহলে ওখান দিয়ে আর নড়তে চায় না। ব্যাস, তারপরে আমরা চলে গেলাম সর্ষের বাগানে। চলে এসেছি সর্ষের খেতে। এই দেখো সর্ষে, শুধু চারিদিকে শুধু সর্ষে আর সর্ষে, এই দেখো শুধু সর্ষে আর সর্ষে। তো এখন এখান দিয়ে কটা সর্ষের ফুল তুলবো, তুলে নিয়ে বাড়ি গিয়ে বড়া ভেজে খাবো। শুনেছি যে ভালো লাগে, তো আমি তো কোনোদিন খাইনি, তো আজকে খেয়ে দেখবো যে কেমন লাগে। আর তাছাড়া না বলেই তুলতে হবে, কেন বলো তো? কারণ যে সর্ষে হচ্ছে না, যদি জানতে পারে না ধরে বেঁধে রাখবে, চোর বলে বেঁধে রেখে দেবে। আজকের পরিবেশটা ছিল ভীষণ সুন্দর, কেন বলো তো? কারণ আজকে সারা দিন ভীষণ সুন্দর রোদ উঠেছে, আর বিকালবেলায় সেই রৌদ্রের হালকা আলোটা মানে সর্ষের খেতে পড়েছে। এত সুন্দর লাগছিল, আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। একটা মনোরম পরিবেশ। আর তাছাড়া অনেক দিন বাদে বাবার বাড়িতে এসে সবার সাথে এসেছি ঘুরতে, ওই কারণে। এই যে সবাই শাক তুলছে, আর আমার কিয়ান্স সর্ষের ফুল তুলছে। মানে মা সর্ষের ফুল তুলতে চেয়েছে, ওই জন্য ছেলেও তুলতে শুরু করে দিয়েছে। লোকে যদি দেখে আমাদেরকে আজকে ছাড়বে না, আমাদের এই সর্ষের বাগানে বেঁধে রেখে দেবে সবাইকে। আমি বললাম, কারণ কি সর্ষে হয়ে গেছে, সেই সর্ষের ক্ষেতের থেকে সর্ষে ফুল তুলছো, পাপা তুলো না কিন্তু। তো গাইস দেখো আমার বাবু কতটা ভদ্র, তোমরা দেখে বুঝতে পারছো। কিন্তু ও যে কতটা মানে ভদ্র, কিন্তু কতটা যে দুষ্টু, সেটা মানে ওর সামনাসামনি না থাকলে কেউ বুঝতে পারবে না, ঠিক আছে? মানে এতটা শান্ত, আমার যে এত শান্ত একটা ছেলে হবে আমি কিন্তু কখনো ভাবতে পারিনি। এই দেখো আবার এখানে মারামারিও হয়ে যাচ্ছে, এখানে মারপিট হয়ে গেল। সূর্যি মামা ডুববে ভাব। সূর্যি মামা চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে আজকের মতন, আবার কালকে আসবে আমাদের সাথে দেখা করতে। তো আমার মনে হয় এই মাসে আজকেই প্রথমবার এত সুন্দর রোদ হলো, আমার তো হেভি লাগলো। তো চলো এবার সর্ষের ফুলগুলো তুলে নিই। সর্ষের ফুল তুলতে আমার না ভীষণ ভয় লাগছিল, কেন বলো তো? কারণ মানে কোনো জায়গা থেকে কেউ এসে কিছু বলে কি না, খারাপ লাগে না? কেউ যদি বকা দেয় তাহলে একটা কেমন একটা ব্যাপার না? ওই জন্য আমি সর্ষের ফুল তুলছিলাম আর এদিক ওদিকে তাকিয়ে দেখছিলাম। অ্যাকচুয়ালি আমি কিন্তু সর্ষের ফুলের বড়া কোনো দিন খাইনি, আজ প্রথমবার খাবো। কিন্তু সর্ষের পাতা যে বাটাটা হয় না, ওইটা আমি খেয়েছি। আমার সর্ষের পাতার বাটা, সর্ষের পাতা ভাজা, এগুলো না আমার একটুও পছন্দ
পছন্দ না, আমার সত্যি বলছি ভাল লাগে না। মানে সর্ষের পাতা আর হচ্ছে মূলা শাকের পাতা, এই দুটো জিনিস আমার একটুও পছন্দ, বিচ্ছিরি একটা টেস্ট। ঠিক আছে, তোমাদের কার কার ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমার আর আমার বরের কিন্তু বিচ্ছিরি লাগে এই দুটো খাবার। তো যাই হোক, আমার শাশুড়ি মা, আমার মা ভীষণ ভালো খায়, জানি না কী করে ওনাদের ভালো লাগে, টেস্ট লাগে। তো যাই হোক, সর্ষের ফুল মোটামুটি তুলেছি, মানে বড়া খাওয়ার মতন তুলেছি। ঠিক আছে, আমি একা খাবো, তো ওই জন্য আমি খাবো আর আমার মা খাবে। তো প্রথমবার এসে মানে বাবার বাড়িতে এসে সর্ষের খেতে এসেছি, সর্ষের ফুল চুরি করতে, মানে জাস্ট ভাবা যায় না কেমন একটা ব্যাপার, তোমরা বলো তো। বন্ধুরা, অনেক সর্ষের ফুল তুলেছি, আর সর্ষের ফুলগুলো আমি মাকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি, কারণ কি আমার একটু যেতে লেট হবে। আর আমি যদি নিয়ে যাই, মানে চাদরে করে যদি নিয়ে যাই, হয়তো সবাই দেখে নিতে পারে, ওই কারণ মাকে দিয়ে আগে পাঠিয়ে দিয়েছি, মাকে বাবুকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। এখানে আমি আর আমার একটা বোন আছি, ও মানে ভিডিও করছিল। যাই হোক, তো এখন বাড়ির দিকে যাব, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর আজ 15 দিন নয়, ঠিক 13 দিন হয়ে গেছে বাবার বাড়িতে এসেছি। আজ প্রথমবার আমি বাইরে বেরোলাম, আর মানে ঘুরতে বেরিয়েছি পাড়ার উপরে, এতদিনে আর বেরোয়নি। তারপরেও বাবুর শরীর খারাপ, কাজ টাজ থাকে, বৃষ্টি, যে কারণে হচ্ছে গিয়ে ঘুরতে বেরোতে পারিনি, মানে এমনি বেরোতে পারিনি। তো আজকে একটু বেরিয়েছি, সর্ষের ক্ষেত, তোমার পাড়া দিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি, বেশ ভালো লাগছে। সেই পুরনো স্মৃতি, 5 বছর আগে এদিক দিয়ে কত খেলা করেছি, ঘুরে বেরিয়েছি। তো চলো এখন বাড়ির দিকেই যেতে হবে, ঠান্ডা পড়তে শুরু হয়ে গেছে। বাড়ি আসার পথে মানে একজন এসে শাড়ি কাপড় নিয়ে, মানে সাইকেলে করে এক মহিলা শাড়ি কাপড় বিক্রি করতে এসে, মা আবার সেইখানে আবার একটু ঢুকলো, যে দেখি একটা শাড়ি নেওয়া যায় নাকি। আমারও একটা নেওয়ার দরকার ছিল, কিন্তু নিলাম না, আমার পছন্দ হলো না বলে নিলাম না। কিন্তু মায়ের একটা শাড়ি পছন্দ হয়েছিল, মোটামুটি পছন্দ হয়েছিল, কিন্তু দামে দরে হলো না বলে মানে শাড়িটা নিল না। তো আমি বলেছিলাম যে নাও, বাদ বাকি যেইটুকু লাগে সেটুকু আমি দিয়ে দিচ্ছি, কিন্তু মা নিল না, কি করা যাবে, মানে বলছে যে শাড়ি আন্দাজে টাকাটা একটু বেশিই বলছে, ওই জন্য নিল না। আর এদিকে বাবু চলে এসে একটা বাচ্চা দেখেছে, মানে বাচ্চারা তো বাচ্চাদের কাছেই যাবে, আমরা যেমন বড়, মানে আমরা যেমন সেরকম লোকের কাছে যাই, আর বাচ্চারা তো বাচ্চাদের কাছে যায়। তো একটা বাচ্চাকে যেই দেখতে পেয়ে যায়, সেই ওর কাছে গিয়ে খেলতে শুরু করে দিয়েছে। মাঠ থেকে চলে এসেছি, আর ঠান্ডা পড়তেও শুরু করে দিয়েছে। ছাদের উপর জামা কাপড় রয়েছে, তো জামা কাপড়গুলো তুলবো, তুলে নিচে যাব। আর জামা কাপড় একটাও শুকায়নি, এই যে একটাও শুকায়নি, এইগুলো আমি 3টের সময় ধুয়ে দিয়েছি। অনেক আগেই ধুতে গেছিলাম, কিন্তু বাবু এত কান্না করছিল যে ওর কাছে আমাকে শুয়ে থাকতে হয়েছিল, যে কারণে আমার জামা কাপড় আজকে শুকালো না। সমস্ত জামা কাপড় হচ্ছে গিয়ে তুলবো, তুলে সিঁড়ি ঘরে সব মেলে দিতে হবে। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে যে আমি মায়ের বাড়িতে এসেও মাঠে গিয়ে সর্ষের ফুল চুরি করছি। তো অনেক সর্ষের ফুল তুলেছি, আর সেই সর্ষের ফুলগুলো রাত্রে মাকে বলবো মানে বড়া ভেজে দিতে, সেই বড়া দিয়ে আজকে রাত্রে গরম গরম ভাত দিয়ে খাবো। আর হচ্ছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা এখন নতুন আছো, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। আর আমার ভিডিওগুলো যারা প্রতিনিয়ত দেখছো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।